নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা তো সাপ্তাহিক রাশিফলের ভিডিও এবং নভেম্বরের শেষ দিন আর ডিসেম্বরের ফার্স্ট উইক কেমন যাবে, কি হতে পারে, আপনারা কিভাবে চলতে পারেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা দিন বলি যে এই চ্যানেলে আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন, যোগাযোগ করবেন, কথা বলবেন, অসুবিধা নেই। তো চলুন শুরু করছি। সাপ্তাহিক রাশিফলটা 3টে পার্ট থাকে, আপনারা জানেন। প্রথম পার্টে রবিবারের ইনফরমেশানগুলো, তারপর সাপ্তাহিক, তারপর একটু গল্প গুজব থাকবে। তো সেইভাবে শুরু করি। কালকে 30শে নভেম্বর, কালকের দিনটাকে জেনে নিই। 2025 সানডে মানে রবিবার। কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ দশমী তিথি এবং আগামীকালকের দিনে সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। যে যে নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট, কম বেশি ভালো রেজাল্ট পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে। কালকে শুভ আর অশুভ সময়গুলো একটু দেখে নেওয়া যাক। 10টা 5, 11টা 40, মোটামুটি এর মাঝের সময়টা দেখে ব্যবহার করছেন। সকাল 6টা থেকে 9টা 50 এক নম্বর, বিকেল 4টে 15 থেকে 7টা ওই 50, 52, 55, 4টে 15 থেকে 2 নম্বর। দুটো দুটো শুভ সময় দাঁড়াচ্ছে বা আসছে। তো আগামীকালকের দিনে বন্ধুরা, অবশ্যই যেহেতু সানডে মানে রোববার, আমরা অবশ্যই প্রত্যেকে আমরা সূর্যদেবকে প্রণাম, সূর্যদেবকে স্মরণ, মনন বা চিন্তন ডাকব। সূর্য প্রণাম করে দিনের কাজগুলো শুরু করব। তাতে আশা করতে পারি কম বেশি আপনারা বা আমরা পজিটিভ রেজাল্টগুলো পাবো বা পেতে পারবো কালকের দিনে সূর্য প্রণাম করে। তো বন্ধুরা, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই চলুন কালকের দিনে রং আর শুভ সংখ্যাগুলো একটু জেনে নেওয়া যাক, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনের কালারগুলো আর শুভ সংখ্যা: মেষ রাশি সাদা রং হালকা কালারগুলো 9 সংখ্যা। বৃষ রাশি আগামীকালকের দিনে হালকা সবুজ আকাশি 3 সংখ্যা। মিথুন রাশি লাল রং 2 সংখ্যা। কর্কট রাশি হলুদ রং 5 সংখ্যা। সিংহ রেড 3 সংখ্যা। কন্যা রাশি অরেঞ্জ বা ওই টাইপগুলো, হলুদও চলতে পারে, কালকের দিনে 6 সংখ্যা। তুলা রাশি আগামীকালকের দিনে পিঙ্ক বা হালকা রেড, কালকের দিনে 8 সংখ্যা। বৃশ্চিক ছাই সাদা কাছাকাছিগুলো 2 সংখ্যা। ধনু লাল 9 সংখ্যা। মকর মকর মকরের মানুষজন আগামীকালকের দিনে রেডিশ টাইপগুলো 3 সংখ্যা। কুম্ভ রাশি হালকা সবুজ আকাশি এই টাইপগুলো চলতে পারে 5 সংখ্যা। মীন রাশি একদম লাইট কালারগুলোতে থাকবেন, 6 ব্যবহার করতে পারেন বা নাম্বার 6 আপনারা ইউজ করলে কম বেশি ভালো হয় বা ভালো হতে পারে। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় যাই বা আলোচনা শুরুর জায়গায় ঢুকি যে সাপ্তাহিকটা কি হবে, সাপ্তাহিক রাশিফলের জায়গাটায় যাওয়া যাক। তো মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ রাশি, যেহেতু মেষ দিয়েই আমরা আলোচনাটা শুরু করতে চলেছি। তো বন্ধুরা দেখুন, মেষের জাতক বা জাতিকাদের এই সপ্তাহে যা ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে সেটা একটু বুঝে নিই বা সেটা একটু দেখে নিই। মানে এই সপ্তাহ বা সামনের মাসের ফার্স্ট 2-4টে দিন যে ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে, তাতে কর্কটে বৃহস্পতি বক্রী, সিংহতে কেতু, সপ্তম ভাব মানে বুধ রয়েছে তুলাতে, রবি শুক্র মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, রাহু কুম্ভতে আর শনি মীন রাশিতে। এই হচ্ছে স্থিতি। শনি মার্গী হয়ে গেল, তো শনির মার্গীর প্রভাব তো থাকবে যা ভালো বা যেগুলো থাকার। তো বন্ধুরা, মেষ দিয়ে শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি।
মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হেলথ কিন্তু ভোগাচ্ছে, ভোগান্তি ছোটোখাটো বড় যাই হোক ভোগান্তি, এবং ইনক্লুডিং পেরেন্টস, বাবা বা মা, বাবা মা বা গার্জেন বা গুরুজনদের শরীর স্বাস্থ্য কম বেশি ভোগাবে। ভোগ, খুচরো ভোগান্তি, রোগ ভোগ, শারীরিক অসুবিধা থাকতে পারে। অর্থের ব্যাপারটা কিছুটা ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়ালি দেখুন, যেগুলো খরচাপাতি করার বা দায় দায়িত্ব পালন করার আপনারা করতে পারবেন, অসুবিধা নেই। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দিতে চলেছে। কোনো রকম ট্যুর বা কোনো রকম ট্রাভেল কালকের দিনে আপনাদেরকে একটু, এই সপ্তাহে আপনাদেরকে একটু দেখে করতে হবে। টাকা পয়সার ফ্লো কম বেশি ভালো, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, ক্যাশ ইন হ্যান্ড হতে পারে। তবে ট্রাভেল কিন্তু দেখে। বন্ধুরা, দৈবের সাপোর্ট কম রয়েছে এই সপ্তাহে। দৈব বা ডেস্টিনির সাপোর্ট কিন্তু কিছুটা কম রয়েছে। চাকরি বা চাকরি ক্ষেত্রে যখন আমরা ঢুকছি, প্রচণ্ড একটা অস্থিরতা, এবং মানে সবচেয়ে বড় কথা কি বলুন তো, প্রচণ্ড প্রেসারে আপনাকে রাখা হবে, এবং উল্টোপাল্টা কিছু কাজ, আজে বাজে লোকজনদের সাথে ডিল বা কাজ এগোনোর জায়গাটা দেখাচ্ছে। তো কোনো না কোনোভাবে আমি যখন মেসের মানুষ, আমি কিন্তু ডিসস্যাটিসফাইড, কাজ ঠিকঠাক না এগোনো, কাজের উন্নতি প্রগতি বা গ্রোথ এক্সপেক্টেড গ্রোথ ঠিক মতো না পাওয়া, এই যোগ, এই জায়গার নির্দেশ কালকের দিনে থাকছে। তো আপনি যখন মেষ বা মেষের জাতক জাতিকা, আপনি এই জায়গায় এই দিকে এই ব্যাপারগুলোকে একটু দেখে নেবেন। আপ টু দ্য মার্ক হচ্ছে না। ইভেন আপনি যখন একজন গৃহবধূ, আপনিও কিন্তু প্রবলেমে রয়েছেন। বাণিজ্য কিছুটা ভালো হবে, মাল বিক্রি, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কম বেশি বিক্রি বাটা হওয়া এবং কাস্টমার ফ্লো ভালো থাকছে। দাম্পত্য জীবনে শুভত্বকে নির্দেশ করছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি কোনো তিক্ততা, কোনো অশান্তি, কোনো ঝুট ঝামেলা এগুলো চলতে থাকে, তাহলে সেটা ভালোর দিকে যাচ্ছে। লাভ লাইফ চলবে মোটামুটি, ফ্যামিলি লাইফ বেশ ভালো, এবং পরিবারের মধ্যে বিভেদ বিচ্ছেদ বিবাদ সবই ভালোর দিকে যাচ্ছে। বিদ্যাস্থান যথেষ্ট ভালো, সন্তান সুখ ভালো। যখন পড়াশোনা করছেন, পড়াশোনা করে সফলতা, পড়া বুঝতে পারা, ধরতে পারা, টিচারদের সাপোর্ট পাওয়া, এবং আপনার বাচ্চা, আপনার বাড়ির বাচ্চা, এরা কিন্তু ভালো থাকবে। বন্ধুত্ব খুব একটা ভালো হবে না, হচ্ছে না। বন্ধুরা সুযোগ সন্ধানী হবে। লিগ্যাল ইস্যুস দেখে চলবেন, আইন, পুলিশ, কোর্ট কাছারি এগুলো একটু দেখে নেওয়ার দরকার আছে আপনি মেষের মানুষ হলে, জাতক জাতিকা হলে। তো আমি মেষ এবং আমার অশ্বিনী নক্ষত্র, যখন আমি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা, মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে মানসিক চাপ, দায়িত্বের বোঝা, ভরণী নক্ষত্র, উটকো ঝামেলা থাকবে, ফালতু ঝামেলা থাকবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, লোকে কিন্তু চেপে ধরবে, মানুষজন চাপে রাখছেন, চেপে ধরছে, লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো, আপনি এবং আপনার গুরুজন, বাবা মা, এজের শরীর কিন্তু কম বেশি ভালো হচ্ছে, এবং হেলথ নিয়ে খুব বেশি অসুবিধা হওয়ার জায়গা বা দিক নেই। আমার ফ্যামিলি, বাবা মা, এজের শরীর কিন্তু ভালো থাকবে। ফাইন্যান্সিয়াল দিক বেশ স্টেবল, বেশ ভালো, অর্থের জায়গাটা বেশ ভালো। কম বেশি অর্থনৈতিক গ্রোথ রয়েছে, তবে প্রচুর খরচা, মারাত্মক খরচা, এবং আসছে ব্যয় হচ্ছে, এই ব্যাপারটা। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে। কোনো ট্যুর, অফিসিয়াল ট্রাভেল ভালো হচ্ছে বা ভালোর দিকে যেতে পারে। দৈবের সাপোর্ট কম আছে। ডেস্টিনি বা দৈব, কপাল এবং কপালের ভরসায় এগোনো, এটা কিন্তু কম দেখাচ্ছে। চাকরি ক্ষেত্র, আমি যখন চাকরি ক্ষেত্রে যাচ্ছি, কাজ কম বেশি হতে পারে, দায়িত্ব পালন করতে পারেন, এবং তবে যদি বলি বন্ধুত্ব, যদি বলি সহকর্মী, এরা নানা রকমভাবে আপনাকে হেনস্থা করছে, অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলছে, এবং অফিসের পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স বেশ ভালো। তো কারুর সাথে আপনি খুব মন খুলে কথা বলবেন, খুব স্মুথলি যাবেন, খুব ভালোভাবে কাজ করবেন, এই জায়গা কিন্তু ভালো নয়। তো কর্মক্ষেত্রে কম বেশি অশান্তি, অস্বস্তি, ঝঞ্ঝাট লক্ষণীয়। আপনি হাউস ওয়াইফ হলেও ব্যাপারটাকে একটু মাথায় রেখে চলুন, জায়গাগুলোকে মাথায় রেখে চলুন। ব্যবসা অ্যাভারেজ চলবে, অত ভালো কোনোভাবে খুব একটা ভালো হচ্ছে না, এবং স্যাটিসফ্যাকশান থাকছে না। তো চাকরি বা বিজনেস, আমি কোনো জায়গাতেই
তৃপ্তি পাচ্ছি, ফুল ফ্লেজে কাজ করছি, এইটা কিন্তু বলতে পারছি না। এটা লক্ষ্য রাখবেন। আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বেশ ভালো হতে পারে। লাভ লাইফ একটু দেখে চলা উচিত, প্রেমিক প্রেমিকাদের একটু দেখে বা একটু বুঝে চলা উচিত। ফ্যামিলি লাইফও দেখে চলছেন, সরি, বাট পুরোটাই কিন্তু এ সপ্তাহে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ফ্রাস্ট্রেশন কিছু বিল্ড হচ্ছে, প্রচুর কর্তব্য, দায়িত্ব পালন, বোঝা সামলানো, বাট স্যাটিসফ্যাকশান নেই। বিদ্যা খুব ভালো, আপনি কাজ করছেন ভালো, কিন্তু তো পড়াশোনা করা, পড়াশোনা চালানো, এটা বেশ ভালো। সন্তান সুখ ভালো, মানে আমার সন্তান, আমার ছেলে বা মেয়ে, তাদের হেলথ রিলেটেড ব্যাপারগুলো ভালো চলছে। পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনি বিবাদ, পারিবারিক বিবাদ, মানে যেগুলো পুলিশ প্রশাসন বা পার্টি পলিটিক্স, এগুলো কম বেশি ভালো রেজাল্ট দেবে। এগুলোতে বা এই জায়গাগুলোতে, এই ক্ষেত্রগুলোতে অসুবিধা নেই, কিন্তু রিস্ক নেওয়া যাবে না। রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করাটা বুদ্ধিমত্তার পরিচয় হবে, বুদ্ধিমানের কাজ হবে। তো বৃষ রাশি আমি, আমার কৃত্তিকা যখন নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশি হলে বন্ধুরা অবাঞ্ছিত লোক আর অবাঞ্ছিত ঝামেলা থেকে দূরে থাকুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কথা বুঝে বলুন, হিসাব করে কথা বলুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি বড্ড বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন, ওরিড হচ্ছেন, দুশ্চিন্তা করছেন। মিথুন রাশি ভালো উইক হতে চলেছে এবং বেশ ভালো রেজাল্ট দিতে চলেছে। প্রথম কথা হচ্ছে, আমি যখন আমার মিথুন রাশি হলে আমার হেলথ, আমার ফ্যামিলি হেলথ, আমার বাবা মার হেলথ কিন্তু ভালোর দিকেই যাবে, অসুবিধা সমস্যার জায়গা নেই। তো হেলথ বা স্বাস্থ্য উন্নতি, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো হচ্ছে, ক্যাশ ফ্লো হওয়া, হাতে টাকা থাকা, খরচাপাতিগুলো করা, ইনভেস্ট করা চলতে পারে। তবে বন্ধুরা, ট্যুর বা ট্রাভেল, যে কোনো টাইপের ট্যুর বা ট্রাভেল, এটা কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে বা দেখে চলতে হবে। কারণ ট্রাভেল বা ট্যুরগুলো খুব একটা যে ভালো যাচ্ছে বা দিচ্ছে এটা বলতে পারছি না। বাট চাকরি ক্ষেত্রে যখন দেখছি, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা উচিত। যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব নেওয়া, দায়িত্ব সামলানো, কাজ করা ভালোভাবে বা পজিটিভলি করা, আমার মনে হয় খুব ভালো এবং খুব ভালো রকমভাবে যাচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, তো কর্ম করুন, পজিটিভলি করুন, ইম্প্যাক্ট ফেলুন এবং সেইভাবে কাজের ছাপটা ছাড়ুন, ভালো হবে। যা পারবেন কাজ করবেন, হাউসওয়াইফ হলো সামলে নিতে পারবেন, প্রবলেম সরে যাবে। কিছু বন্ধু, দেখুন খারাপভাবেই বলছি, খারাপভাবে, আপনাকে দরকার তো আপনার পায়ে থাকবে, চিন্তা নেই। সব বন্ধুরা নয় অবশ্যই, কিন্তু বন্ধুরূপী যে লোকগুলো আছে, অন্য দিন যে যারা রং দেখায়, আমি তো ওর দলে, কালকে আপনার দলে থাকবে, এ সপ্তাহে। তো দৈবর সাপোর্ট রয়েছে। ইভেন বিজনেস পার্ট অনেকটা ভালো, অনেকটা ভালো। ব্যবসা বা বাণিজ্য করা, কাস্টমার পাওয়া, কাস্টমার স্যাটিসফ্যাকশান অনেকটা ভালো। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক চলছে, স্থিতিশীল বলতে পারি, নট সো গুড, বাট চলছে। লাভ লাইফ বা প্রেমিক প্রেমিকারা প্রেম করছেন, প্রেমের ব্যাপারে রয়েছেন, ঠিকঠাক আছে। ফ্যামিলি লাইফ ওই হয়ে যাবে, চলে যাবে। বাট বন্ধুরা, আমি বলতে পারছি না যে এডুকেশন খুব একটা ভালো হবে। ভালো রকম বাধা, ভালো রকম ট্রেস, অস্বস্তি, অশান্তি থেকে যাচ্ছে। ইভেন সন্তান সুখে, সন্তানের শরীর স্বাস্থ্য হতে পারে, অ্যাক্টিভিটিসগুলো হতে পারে, চালচলন, চিন্তাভাবনা, এগুলো কিন্তু ঘেঁটে রয়েছে। আইন, পুলিশ, এগুলো ভালো। বন্ধুত্ব তো বললাম ভালো। চাকরি করুন, দায়িত্ব নিন, কাজ করুন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন, ভালোভাবে কাজ করুন, তাহলে করুন, অসুবিধা কিছু নেই। মিথুন মৃগশিরা, ডমিনেটিং ব্যাপারটা যেন আসে আপনার মধ্যে। আদ্রা কন্ট্যাক্টস বিল্ড করবেন, কথা বলবেন, আরও মানুষের কাছে যাবেন, মানুষের মধ্যে যেতে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, বুদ্ধির ব্যবহার, বুদ্ধিমত্তার পরিচয়, ছাপ ছাড়ুন। আমার মনে হয় আপনি সেই ক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এজেড গুরুজন, এনাদের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন এ সপ্তাহে। মেডিকেল এক্সপেন্স ভালো রকমের থাকছে। আপনার বাচ্চাগুলোর, আপনার পার্টনারের মোটামুটি, কিন্তু বাবা মা যাদের, এই দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্স মোটামুটি, অর্থের চাপ কিন্তু রয়েছে এবং ভালো রকমভাবে রয়েছে। হাতে টাকা দেখতে পাবেন না। মাসের 1 তারিখে মাইনে পেয়ে দেখা যাবে 2 তারিখে আর মাইনের কোনো টাকা নেই, খরচা হয়ে যাচ্ছে। এটা ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্র নর্মাল হবে, প্রপার নর্মাল চলছে, অ্যাভারেজ চলছে, হচ্ছে বা চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। তো কিছু দায়িত্ব পালন করা, কিছু সহকর্মীদের সাথে মোটামুটিভাবে চলা, এবং আমি ওখানে চাকরি করি তো অফিস যাই, কাজ করি, মাইনে পাই, এইটুকু। রিস্ক নেবো,
কিছু দেখাবো, কিছু প্রমাণ করার জায়গা রয়েছে, এগুলো কিন্তু চাপ আছে, দৈবর সাপোর্ট কম রয়েছে। তো এবং কোনো অফিসিয়াল প্রবলেম যদি চলে, ইস্যুস যদি চলে, অফিসের কোনো প্রবলেম, আপনি খুব বেশি ইন্টারনাল পলিটিক্সে ঢুকবেন না। হ্যাঁ, শুনতে পারেন, একটু গা বাঁচিয়ে পিঠ বাঁচিয়ে চালানোটা কর্কট হলে আমার ক্ষেত্রে প্রযোজ্য, দরকার। এই সপ্তাহে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো চালিয়ে নিন। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তবে বন্ধুরা, আমি বলতে পারি কর্কটের ক্ষেত্রে বিজনেস পার্ট বেশ ভালো। বিজনেস, ব্যবসা, বাণিজ্য করা অনেকটা ভালো, দাম্পত্য জীবন অনেকটা ভালো, প্রেম সংক্রান্ত বিষয় অনেকটা ভালো। তো হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ভালো হচ্ছে, ব্যবসায়িক ফিল্ড বা ক্ষেত্রগুলো ভালো ফল দিচ্ছে। আপনার সময় কিন্তু শুরু হলো ব্যবসার জন্য, শনি মার্গী হলো, সময় কিন্তু শুরু হলো। তো বিজনেস দেখুন, দাম্পত্যটাকে ঠিক করুন। ফ্যামিলি লাইফ সবাইকার সাথে বন্ডিং হবে না, ম্যানেজ করে মোটামুটিভাবে দেখে শুনে চালিয়ে নেওয়াটা প্রয়োজন। এডুকেশান বেশ ভালো ফল দিচ্ছে, বিদ্যা বা শিক্ষা, স্টুডেন্টরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছে, ভালোভাবে পড়াশোনা চালানো বেশ ভালো হচ্ছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস অনেকটা ভালো বলতে পারি। ইভেন সন্তান সুখ, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য ঠিকঠাক রয়েছে। তবে ওই বন্ধুত্ব যেটা বললাম মোটামুটিভাবে চলছে। বন্ধুরা, এই সপ্তাহে বড় ডিল, বড় ইনভেস্ট, বড় ব্যাপার স্যাপারগুলোকে খুব বুঝে শুনে, খুব দেখে, অনেকটা দেখে, আমি যখন কর্কটের মানুষ বা আমি যখন কর্কটের জাতক জাতিকা, আমাকে কিন্তু এগোতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, প্রচণ্ড পাজেল, প্রচণ্ড কনফিউজড। পুষ্যা নক্ষত্র, লোকের ব্যাপারে ঢুকবেন না, অন্য মানুষ, অন্য লোকজনদের ঝামেলায় ঢুকবেন না। অশ্লেষা নক্ষত্র, দেখে কাজ করবেন, সময় নেবেন, তাড়াহুড়ো করার দরকার নেই। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহর জাতক বা জাতিকাদের কিন্তু একটা একটা ভীষণ ভীষণ ভালো সপ্তাহ বলতে পারি, বেশ ভালো সপ্তাহ, ভীষণ ভালো সপ্তাহ বলতে পারি। বন্ধুরা, সিংহ প্রথমত এটা নিশ্চিত হতে পারে যে আমি আমার ফ্যামিলি, বাবা মা বা পরিবার পরিজন, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য কিন্তু অনেকটা ইমপ্রুভ করছে, অনেকটা ভালো রয়েছে। আমি আমার পরিবার পরিজন, তাদের স্বাস্থ্য বা তাদের শরীর স্বাস্থ্য অনেকটা ইমপ্রুভ করছে, অনেকটা ভালো রয়েছে। আমি সিংহের জাতক বা জাতিকা হলে তো হেলথ খুব বেশি ইস্যুস কিন্তু হচ্ছে না। বন্ধুরা, ফাইন্যান্স একটু ডিস্টার্ব রয়েছে, অর্থনৈতিক দিক বা জায়গাটা একটু ঘেঁটে রয়েছে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এটা একটু নজর রাখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল আমি সিংহের মানুষ হলে হতে পারে, নতুন অপরচুনিটি তৈরি হচ্ছে, ভালো দায়িত্ব নেওয়া যায়, দায়িত্ব নিয়ে কিছু প্রুভ করার জায়গা রয়েছে, কিছু কাজ করার জায়গা রয়েছে, এবং সুযোগ আসবে, সুযোগগুলোকে গ্রিপ করা, অ্যাপ্লাই করা, এটা বেশ ভালো আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে। তো সিংহ রাশি, কর্মসিদ্ধি, অপরচুনিটি আসা, ধরা, অ্যাপ্লাই করা বেস্ট পার্ট। বন্ধুরা, পারলে করবেন, আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো অনেকটা কাজ এগোনো, অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, এবং ওই অ্যাটিটিউড, ওই হাবভাব নিয়ে এ সপ্তাহে কিন্তু কাজগুলোকে কর্ম কমপ্লিট করা আমার মনে হয় যোগ বা জায়গা থাকছে। তো এটাকে ধরা উচিত, দৈবের সাপোর্ট রয়েছে, আপনি পারবেন। নতুন দায়িত্ব, যেখানে এক্সপেরিমেন্ট, ক্রিয়েটিভিটি, হেডেক হবে, অবশ্যই হবে, বাট কাজ হচ্ছে, বিজনেস হচ্ছে, কাস্টমার পাবো, কাস্টমার ফ্লো, কাস্টমার চলা, কাস্টমার নিয়ে চলা বেশ ভালো। দাম্পত্যতে অশান্তির শেষ থাকবে না, নিত্য নৈমিত্তিক অশান্তির যোগ রয়েছে। প্রেম মোটামুটি ম্যানেজ করে মোটামুটিভাবে চলছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, ব্যাপক নয়, চালিয়ে নেওয়ার মতো ঠিকঠাক আছে বলতে পারি। তবে বন্ধুরা, সিংহর জাতক বা জাতিকারা বিদ্যার ব্যাপারে আরও সজাগ হওয়া উচিত, আরও সতর্ক হওয়া উচিত। অমনোযোগিতা গ্রাস করে নেবে আপনাকে, অমনোযোগিতা, মন নেই, ইচ্ছা নেই, ভালো লাগছে না, গ্রাস করে নেবে। সন্তান সুখ ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি এই জায়গাগুলো ভালোই চলছে বলতে পারি, অসুবিধা নেই। বন্ধুত্ব যে যার সে তার মতো, ব্যাপক তো নয়, যে যার সে তার মতো। আমি যখন সিংহের মানুষ, তো সিংহ রাশি চাকরি বা দায়িত্ব নিয়ে কাজ করার ক্ষেত্রে ফ্রন্টে দাঁড়াবেন। কনফিউজড, করব না করবেন, আপনি সিংহ। তো সিংহ মঘা, একটু গোপনীয়তা মেনটেন করতে হবে। আপনার কি আছে, আপনি কি চাইছেন দেখানোর দরকার নেই।
পূর্ব ফাল্গুনি, সময়ের সঙ্গে তাল মেলাতে হবে, যখন যেরকম সেই প্যাটার্নটা মেনটেন করতে হবে। উত্তর ফাল্গুনি নক্ষত্র, বন্ধুরা অ্যাংজাইটি, মাথা গরম, ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতি হওয়া লক্ষ্য করা যায়। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ, আপনি যখন কন্যার জাতক জাতিকা, কন্যা রাশির আমি কন্যা, আমার এবং আমার পরিবারবর্গ, বাবা মা বা এজেড যারা আছেন, কম বেশি হেলথ ইমপ্রুভ করবে। তাহলে আমি কন্যা হলে আমার বাবা মা শরীর বা স্বাস্থ্যগুলো ঠিকই আছে, অসুবিধা নেই। তবে বন্ধুরা ট্যুর বা ট্রাভেল খুব একটা ভালো নয়। ট্রাভেলে ভোগান্তি, ট্যুরে কিন্তু ভোগান্তি। পার্টনারের শরীর খেয়াল রাখবেন, আপনার ওয়াইফের শরীর, হাজব্যান্ডের শরীর, পার্টনারের শরীর খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক চলছে, অর্থের জায়গাটা ঠিক আছে। কিছু খরচাপাতি, কিছু ইএমআই, কিছু লোন শোধ করা, এগুলো করতে পারেন, অসুবিধা নেই। স্টেবল কাজকর্ম হচ্ছে, পার্টিকুলার 5টা কাজকে টার্গেট করে নেবেন এই সপ্তাহে, যে ভাই এইটা আমার কাজ, এটা আমার দায়িত্ব, সোমবারে আমি এটা করছি, বুধবার আমি এটা করছি, মঙ্গলবার এটা করছি। তো এইভাবে একটা স্প্লিট করা এবং চুজ করে নেওয়া। তারপর তো দৈনিক রাশিফলগুলো পাবেনই, দেখতে পাবেন। তো চুজ করে সেইভাবে প্যাটার্নটা সেট করে কাজগুলো করলে, থার্ড হাউসে যেহেতু বুধ, সেকেন্ড হাউসে যেহেতু বুধ, চিন্তায় বুধ বসে রয়েছে, তো সেইভাবে চিন্তাগুলোকে করে নিলে, বুঝে নিলে সুন্দরভাবে স্টেবলভাবে কাজ হচ্ছে। প্ল্যান হিসাবের বাইরে এগোনোটা খুব প্রবলেমের, এবং হিসাবের বাইরে এগোতে গেলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আপনি কন্যা, আমি বলবো দৈব বা ডেস্টিনি মানে কপাল, ভাগ্য কিন্তু সাথ দেবে, অসুবিধা নেই। বিজনেস পার্ট অনেকটা ভালো। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিক হলে ব্যবসা করা, ভালোভাবে করা, চলা বেশ ভালো, অনেকটা ভালো। দাম্পত্য জীবন ঘেঁটে রয়েছে কন্যার, হাজবেন্ড বা ওয়াইফের সাথে সম্পর্ক, দুজনের মধ্যে রিলেশন ঘেঁটে রয়েছে। চাকরি ক্ষেত্রে যাদেরকে প্রয়োজন, যেটুকু প্রয়োজন সেইটুকু ধরুন এখনকার দিনে প্রাইভেট টিউটার যারা, এখনকার দিনে তারা স্টুডেন্টদের ডেট টাইম বলে দেন, ওই সময়ই আসবে, সবসময় তাদেরকে রিচ করা যাবে না। তো ওইটুকুতে তিনি 100% দেবেন, এই ব্যাপারটা হচ্ছে দরকার। প্রেম ভালো চলছে, প্রেমিক বা প্রেমিকা প্রেম করছেন, প্রেমের ব্যাপারে রয়েছেন, ভালো চলছে। ইভেন আপনি কন্যার মানুষ হলে বাবা মা ভাই বোন বা পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা আমার মনে হয় থাকবে। তো এক্ষেত্রে বা এই জায়গাগুলোতে খুব বেশি ইস্যুস বা অসুবিধা হওয়ার জায়গা নেই। এডুকেশন মোটামুটি হচ্ছে, আরও অ্যালার্ট হওয়া উচিত। বিদ্যার জায়গা বা শিক্ষার ব্যাপারে আরও সজাগ বা সতর্ক হয়ে পড়াশোনা করা উচিত। তবে সন্তান সুখ ভালো বলতে পারি, কিন্তু বন্ধুরা আমি লিগাল বা পুলিশি স্যাপারগুলো খুব একটা ভালো বলতে পারছি না। কোনো না কোনোভাবে লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা আপনাকে গ্রাস করছে বা ভোগাচ্ছে। বন্ধুত্ব কিছু ভালো হতে পারে, কিছু বন্ধু, কিছু বান্ধবী, কিছু জনের সাথে চলাফেরা করা হতে পারে, হবে, অসুবিধা নেই। তো কন্যা উত্তর ফাল্গুনি, আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনি নক্ষত্র হলে বন্ধুরা আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই, একদম ধীরে সুস্থে নিজেরটা বুঝে নেবেন। হস্তা নক্ষত্র, পার্টনারশিপ গ্যাদারিংয়ে কাজ করা খুব শক্ত। চিত্রা, সিনিয়ররা ঘেঁটে রয়েছেন, এজেড বা সিনিয়র যারা আপনার রয়েছেন, তারা কিন্তু কম বেশি আপনার ওপর খাপ্পা বা ঘেঁটে আছেন, যেটাকে বলতে পারি। সো এটাকে লক্ষ্য রাখবেন। কন্যার পর কে আসে? তুলা আসে। তো আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, মানে আমার যখন তুলা রাশি বা আমি যখন তুলা রাশির জাতক বা জাতিকা, এটা বুঝবেন তুলা রাশির এই সপ্তাহে শরীর ভীষণ মাত্রায় প্রবলেমেটিক হতে পারে, শরীর বা হেলথ। তো আমার শরীর বা আমাদের শরীর ভালো হচ্ছে বলতে পারছি না, স্টেবল থাকছে বলতে পারছি না, কোনো না কোনোভাবে চাপ প্রেশার কিন্তু থেকে যাচ্ছে। যদিও অর্থের ফ্লো, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, অর্থনৈতিক স্থিরতা বা স্টেবিলিটি বলতে পারি। এবং বন্ধুরা ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, দৈবর কিছুটা সাপোর্ট পাবো। প্রবলেম, সমস্যা, জটিলতা নিয়ে কাজ করতে বলছি। অনেক ঝুট ঝামেলা, অনেক প্রেশার রয়েছে, সেইগুলো ক্লিয়ারের ওপর ফোকাস করবেন। কিছু সম্পর্কের উন্নতি করা, আপনি হাউস ওয়াইফ হলেও যেগুলো প্রবলেমেটিক, যেগুলো সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন, যেগুলোতে সমস্যা চলছে, সেই জায়গাগুলো আস্তে আস্তে দেখতে থাকুন। কিছু ভালো হচ্ছে, পুরোটা ভালো নয়, ঝুট ঝামেলা কিছু থাকছে, ট্রেস থাকছে। তো যেখানে আমার মনে হচ্ছে এই জায়গাটা মনে হচ্ছে প্রবলেম, এটা সমস্যা, এটা মনে হচ্ছে খুব বেগ দেবে, এই ব্যাপারগুলোকে আপনি তুলা হলে আপনি অ্যাপ্লাই করবেন,
বা আপনি এই জায়গাগুলোকে ম্যানেজ করবেন, আমার মনে হয় বেটার যাবে, বেটার রেজাল্ট হবে। তো তুলা কিছু কথা বলা যায়, কিন্তু মানে কি বলবো, শক্তপোক্ত নিজেকে করে তারপর এগোতে থাকবেন। আমার পুরো বই পড়া, আমার মানে পুরো বই সারা বছর ধরে পড়েছি, প্রশ্ন কর সব পারবো। আর একটা ছেলে পুরো বই পড়ছে, 7 দিনে পড়ছে, সে নিজে শক্ত নয়, কিছু কনফিউশন, কিছু এইটা তো থাকছে, তো এইটা চাপে, তো সেই ব্যাপারটা দরকার। ব্যবসা তবে ভালো হবে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, ইভেন দাম্পত্য জীবন চলছে, মোটামুটি চলছে। তো ব্যবসা ভালো, বাণিজ্য ক্ষেত্র ভালো, প্রেম ভালো হচ্ছে না। আপনি তুলার মানুষ হলে, প্রেমিক বা প্রেমিকা হলে, প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু দেখে চলতে হবে। ফ্যামিলি লাইফ ঠিক আছে, বাবা মা ভাই বোন তাদের সঙ্গে কোনো বিবাদ মেটানো যায়, যেতে পারে। এডুকেশান খেয়াল রাখা উচিত, পড়াশোনার দিক, পড়াশোনা করা, পড়াশোনা চালানো আমার মনে হয় ডিস্টার্বড হয়ে রয়েছে। সন্তান সুখ ভালো হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, লিগাল ইস্যুস তুলা রাশির ক্ষেত্রে ভালো চলছে। কিছু বন্ধু থাকতে পারে, বাট বেশি গ্যাদারিং হবে না, মোটামুটি চলছে এক্ষেত্রে, বা মোটামুটিভাবেই চালিয়ে নিতে হচ্ছে। আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, তো তুলা রাশি চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা একটু সজাগ সতর্ক সব ক্ষেত্রে থাকা উচিত। 7ই যখন আপনার নক্ষত্র, এই সপ্তাহে কোনো গুরুস্থানীয় বা ওপর লেভেলের কোনো লোকজন আপনাকে ক্ষতি করতে পারে। বিশাখা নক্ষত্র, ফালতু অশান্তিতে একটু জড়াচ্ছেন, ফালতু অশান্তি, কথা কাটাকাটি, মুখ কালাকালি, এগুলোতে জড়াচ্ছেন। তুলার পর কে আসে? বৃশ্চিক আসে। আমি বৃশ্চিকের মানুষ হলে, জাতক জাতিকা হলে, দেখুন বন্ধুরা, জলের মতো টাকা নষ্ট, জলের মতো। কাউকে টাকা দিলেন, ফেঁসে গেলেন, ফ্রড হয়ে গেলেন, চিটেড হয়ে গেলেন, টাকা নষ্ট বলছি। তো দেখে ট্রাভেল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, আমি, আমার ফ্যামিলি, আমার বাবা বা মা শরীরগুলো ভালো থাকছে। কিন্তু ঝামেলাদার সপ্তাহ হতে চলেছে, অশান্তিময় একটা সপ্তাহ হতে চলেছে। আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, তো কোনো না কোনোভাবে বৃশ্চিক রাশি ভুগতে হবে। যাই করছেন সেটাই ঘেঁটে যাচ্ছে, এই ব্যাপার। তো যেটুকু না করলে নয় করুন, কিন্তু অফিসের ক্ষেত্র, আধিভৌতিক বা দৈবিক সাপোর্ট আমার মনে হয় না পাবেন। তো সব মিলিয়ে একটা ঝুট ঝামেলা বা স্ট্রেসের মধ্যে থাকা, অশান্তিকর পরিবেশ বা পরিস্থিতির মধ্যে থাকা, এই যোগ কিন্তু রয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু রয়ে যাচ্ছে। এটা দেখুন আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো সব মিলিয়ে বৃশ্চিক রাশি খুব একটা বিলো দ্য অ্যাভারেজ হতে পারে, একদম অ্যাভারেজই বলতে পারি, এইটাই চলছে বা এই প্যাটার্নটাই কিন্তু চলছে। বাণিজ্য কিছুটা ভালো হবে, ব্যবসা বা বাণিজ্য কিছুটা ভালো হচ্ছে, মোটামুটি চলছে সামগ্রিকভাবে। দেখুন বন্ধুরা, খুব সজাগ, খুব সতর্ক, চোখ কান খোলা রাখা, একদম চারিদিকে লক্ষ্য বা নজর রাখা মনে হয় এটা প্রয়োজন। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের সম্পর্কগত দিক নিয়ে কোনো প্রবলেম হওয়ার, খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয়। এবং আপনার পার্টনার, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, তার সাপোর্ট আপনি পেতে পারেন, পাবেন। তো যদি কোনো রিস্ক নেওয়ার ব্যাপার থাকে, যদি কোনো বড় বন্ধুরা মিলে কিছু করবেন ভেবে থাকেন, তো সেটাকে একটু দেখে নিন। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ মোটামুটি, বাট আমি বলবো সার্কেলটা পুরো লিমিটেড হোক। আমি থাকি, আমার বাবা মা থাকেন, বা এই লিমিটেড সার্কেল নিয়ে চলা উচিত। এডুকেশন ভালো, বিদ্যা ভালো, সন্তান সুখও ভালো, তবে লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, রাজনৈতিক কোনো ব্যাপার, এগুলো থেকে দূরে থাকাটা উচিত, আর বন্ধুত্ব থেকে তো বটেই। তো সামগ্রিকভাবে আমি কোনো দৈবের সাপোর্ট পাচ্ছি না, অশান্তির মধ্যে দিয়ে এগোতে হচ্ছে, ঝুট ঝামেলা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে বৃশ্চিককে যেতে হচ্ছে। সো এটা একটু দেখে রাখবেন। বৃশ্চিক বিশাখা কোনো রকম রিস্ক নেবেন না। অনুরাধা নক্ষত্র, দায়িত্ব নেওয়া খুব সতর্ক থেকে, মানে দায়িত্ব নিয়ে নিলাম করে দেবো, খুব সতর্ক থেকে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, সিলি মিস্টেক্স, হিসাবের ভুল হচ্ছে, তো লক্ষ্য রাখবেন। বৃশ্চিকের পর ধনু আসে। বন্ধুরা ভালো সপ্তাহ, বেশ ভালো সপ্তাহ, বেশ ভালো সপ্তাহ। আমি ধনু, আমার শরীর থাকবে, ভালোই থাকবে,
এজেডরাও দেখুন, ধনুর বহুজন আমাকে তো পার্সোনালি মেসেজ করেন, অনেকে, এবং অনেকে অনেক রকম পার্সোনাল মেসেজ করেন, অনেক কিছু মেসেজ করেন। তো যাই হোক, হোয়াটসঅ্যাপে অবশ্যই। যাই হোক, যেটা কথা বলার, যে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বহুজনের গুরুস্থানীয় ব্যক্তি বা এজেন্টরা দীর্ঘদিন ধরে ভুগছেন। অনেকে আছেন যে ভুগছেন, হয়তো ঠিক হবে না, হয়তো এইভাবেই চলতে হবে, এরকম ব্যাপারগুলো রয়েছে। তো ঠিক আছে, ইভেন ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, সপ্তাহে অর্থপ্রাপ্তি, কিছু খরচা করা, কোনো জায়গায় কিছু খরচা করা চলতে পারে। আমি ধনুর মানুষ হলে ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে না, কোনো রকম ট্যুর, কোনো টাইপের ট্রাভেল একটু কিন্তু দেখে করবেন ধনুর মানুষ হলে। বন্ধুরা, ভালো রকম কাজ করার জায়গা পাবেন, দৈব কিছু ভালো রকম সাপোর্ট করছে, ডেস্টিনি বেশ সাপোর্ট করছে, এটা হচ্ছে কথা। এবং কোনো না কোনোভাবে ভালো কাজ করা, ক্রিয়েটিভিটি দেখানো, উন্নতি এবং অপরচুনিটি তৈরি হবে, বড় অপরচুনিটি তৈরি হতে পারে। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, কাজ করা যায়, কর্মসিদ্ধি, ভালো পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, ভালোভাবে কাজ করার যোগ জায়গা রয়েছে। আমি যখন ধনু আমি কাজ করব এবং পজিটিভলি করব। আপনি হাউস ওয়াইফ হলেও, ইভেন বন্ধুরা, এই সপ্তাহে বিজনেস ভালো হবে। তো দেখুন, ভালো সপ্তাহ, পজিটিভলি কাজে লাগাই এবং টার্গেট রিচ হচ্ছে। কিছু সহকর্মী, কিছু গন্ডগোল করার পাবলিক, এগুলোকে হাঁটান। আপনি ডাঁটসে চলবেন, কিছু দু চারজন ভালো লোকও আপনার সাথে থাকবেন, বন্ধু বলতে পারি। তো এই ব্যাপারটা বেশ ভালো। চাকরি, ইমপ্রুভমেন্ট, উন্নতি, বিজনেস ভালো চলছে, পজিটিভলি চলছে, এটা ব্যাপার। দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, দাম্পত্য সম্পর্ক বা এগুলো ঠিক আছে, চুটিয়ে প্রেম করতে পারেন, অসুবিধা নেই, ভালোভাবে প্রেম করলে করুন, প্রবলেম নেই। ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে, মোটামুটি চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। তবে বন্ধুরা, বিদ্যা বা শিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি সজাগ থাকতে হবে। মানে একটা স্টুডেন্টদের কাজ যেটা পড়াশোনা করা, ভালোভাবে করা, এই জায়গায় আপনাদেরকে অনেক বেশি সজাগ বা সতর্ক থাকতে হচ্ছে, এটা কিন্তু কথা। বন্ধুরা, সন্তান সুখ ভালো ধনুরাশির মানুষজনদের জন্য। সন্তানের শরীর বা স্বাস্থ্য ঠিক আছে, পুলিশ কোর্ট কাছারি ঠিক আছে। তো এবং কিছু ভালো বন্ধুত্বের যে বললাম সাপোর্ট পাবেন। তো বন্ধুরা, কাজ গুছুন, ভালোভাবে গুছুন এবং সেই ইম্প্যাক্ট বা সেই ছাপ ফেলুন যাতে কাজ হয়। ধনুরাশি সামগ্রিক একটা ভালো উন্নতির সপ্তাহ পেতে। এবার দেখুন, রোজ কিন্তু বলবো না যে ভালো হবে, মানে যখন দৈনিক আসবে আপনি ভাববেন সোমবারও ভালো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সব ভালো। রোজ ভালো হয় না, রোজ ভালো হয় না, এটা তো ব্যাপার। তো ধনু মূলা নক্ষত্র চেপে ধরবেন, হোল্ড করবেন। ধনু পূর্বসারা নক্ষত্র কন্ট্যাক্ট স্পিল করবেন। ধনু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু খুচরো অশান্তি থাকবে। মকর রাশি, আপনি মকরের মানুষ হলে বন্ধুরা, আবার বলছি, মকরের ভালো সময় অলরেডি স্টার্ট হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, কাজে লাগান। এক একজনের হয়তো এক এক দিক থেকে কিন্তু ভালো জায়গাগুলো পাচ্ছেন। এবার রোজ সামগ্রিকভাবে হয়তো ভালো হয় না, কিন্তু ভালোর দিকে যাচ্ছে, এ সপ্তাহ ভালোর দিকে যাচ্ছে। কিন্তু জেনে রাখুন, পরিবারের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে হবে। শুধু এজেডে বলছি না, আপনার সন্তান বলছি, আপনার পার্টনার বলছি, বা আপনার যাদের দায়িত্ব রয়েছে, হয়তো পাশের বাড়িটাকেও আপনাকে দেখতে হয়, তাদের লোকজনরা হয়তো বাড়ির বাইরে থাকেন, আপনার ভরসায় রয়েছে। তো হেলথগুলো যেখানে আমাকে ছোটাছুটি করতে হবে, এই জায়গাটা, অর্থের জায়গা ভালো, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, গ্রোথ, ইমপ্রুভমেন্ট বেশ ভালো। ট্যুর ট্রাভেল হবে না, ট্রাভেল ট্যুর দেখে করবেন, ধীরে ধীরে এগোবেন, প্রি প্ল্যান থাকা, ধীরে সুস্থে টার্গেট সেট করে কাজগুলো করা। আমার এটা চাই, তো ওটা চাই যখন ওটা করতে হবে, ওটা করতে হবে। একটা কাজ, কিছু কাজ থাকে যেগুলো একদিনে হয় না, লং টার্ম ভিশন রাখতে হয়। যেমন দেখুন, এখন আলু বসানোর সময় চলছে, দেখবেন যারা একটু গ্রামের দিকে থাকেন দেখতে পাবেন আলু বসছে চাষিরা কি আজকে আলু বসিয়ে কালকে ফল উঠবে নাকি? সময় লাগবে। তো ধীরে ধীরে প্ল্যান করে এগোতে থাকা,
এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি মকরের মানুষ হলে দৈবত সাপোর্ট পাচ্ছি, কাজ এগোচ্ছে, হালকা চালে চলুন, কথাবার্তা এগোতে পারেন, টার্গেট সেট করে অপরচুনিটিগুলোকে ধরতে থাকা। সোমবার ভালো হতে পারে, মঙ্গলবার না হতে পারে, কিন্তু এই সপ্তাহ টোটাল প্রগ্রেসের একটা যোগ বা জায়গা থাকছে। ইভেন বন্ধুরা, আমি যখন মকরকে বলবো আপনি মকরের মানুষ হলে বিজনেস পার্ট ভালো হবে, প্রেম যাচ্ছে তাইভাবে ভোগাবে, যাচ্ছে তাইভাবে। সিরিয়াসলি বলছি, প্রেম এবং বন্ধুত্ব, কোনো বন্ধুর দ্বারা প্রতারিত, ফাঁদ, টাকা পয়সার ডিল থাকলে অসুবিধা। দাম্পত্য ভালো, আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড আপনাকে মেন্টাল বা ফিজিক্যাল সাপোর্ট করছেন, কিন্তু আহ, সামগ্রিকভাবে প্রেম বন্ধুত্ব ভালো নয়, লক্ষ্য রাখবেন। এবং ফ্যামিলি লাইফও ওই অ্যাভারেজই চলছে, নট সো গুড, অত ভালো নয়, অশান্তি থাকতে পারে। এডুকেশন খুব ভালো হবে, সন্তান অবাধ্য থাকছে, কথা শুনবে না, অ্যাক্টিভিটিসগুলো খারাপ, ভোগাচ্ছে, এটা হতে পারে। পুলিশ কোর্ট কাছারি ঠিকঠাক, তো কিছু দিককে আমাকে নজর রাখতে হচ্ছে। কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা আমার ডোবার কারণ হবে। আমি মকর, আমার উত্তরা ছাড়া নক্ষত্র। বন্ধুরা, নিজে হাতে কাজ করবেন, কারুর ওপর নির্ভর করা কোনো জায়গায় কোনো কিছু ঠিক নেই। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথার জালে আপনি না ক্যাপচার হয়ে যান। ধনিষ্ঠা নক্ষত্র, যখন আপনার ধনিষ্ঠা নক্ষত্র, বড় ইনভেস্টমেন্ট এবং টাকা পয়সার ট্রানজ্যাকশনগুলি খুব সাবধানে করতে হচ্ছে। কুম্ভ রাশি, কুম্ভের শরীর, বাবা মার শরীরও, আমি আমার ফ্যামিলি, বাবা মা কিছু ভুগতে পারেন, বাট ওভারঅল শরীরগুলো ঠিক আছে। কিন্তু টাকার চাপ এখান দিয়ে নয়, একদম তিনতলা বাড়ির ছাদ দিয়ে যাবে। 2 টাকার জায়গায় 6 টাকা খরচা হওয়া, সব মিলিয়ে খরচা হতে থাকা, পয়সার একটা ক্রাইসিস তৈরি হওয়া, আমি কুম্ভের মানুষ বা জাতক জাতিগুলো আমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, থাকবে, থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিছুটা হতে পারে। চাকরি ক্ষেত্রে আমি কোনোভাবে জুত করতে পারছি না, মোটামুটিভাবে চলছে, চলে যাক, ঘাঁটাবেন না, শত্রু বাড়বে। দেখে শুনে, বুঝে শুনে, পরিস্থিতিগুলোকে ম্যানেজ করে ধীরে 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 এগোনোটাই কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো হবে। ইভেন দৈবের সাপোর্ট নেই তো বাধ্য ছাত্র থাকা। হ্যাঁ স্যার, সূর্য পশ্চিমে উঠেছে দেখলাম, আপনার স্যার বলছেন, মালিক বলছেন। হ্যাঁ স্যার, আমিও তো দেখেই এলাম, পশ্চিম দিকেই তো উঠলো, হঠাৎ করে দেখছি যে সূর্যর গতি বেড়ে গেছে, কথার কথা। তো এটা নীতি, অ্যাভারেজ চলছে, কোনো রকম ঝুট ঝামেলায় না ঢুকে ধীরে সুস্থে চলুন। একটু অশান্তি থেকে বড় অশান্তি আসবে, তো এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা ভালো হচ্ছে না, আপনি কুম্ভ, আপনার বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। দাম্পত্য জীবন ঠিক আছে, চাপে রয়েছেন সব মিলিয়ে, দাম্পত্য ঠিক আছে, চাকরি, বিজনেস, ইমপ্রুভমেন্ট, ফাইন্যান্সিয়াল গ্রোথ সব মিলিয়ে চাপে রয়েছেন। এবং অ্যাকচুয়ালি বন্ধু বান্ধবী, কালিগ, এরা অনেক রকম রূপ রং দেখাবে, এক এক দিন এক এক রকম ড্রেস পরেছে, এক এক রকম রূপ দেখাবে, এটা হচ্ছে ব্যাপার। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো, ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, কারুর সাপোর্ট ওটা শক্ত আছে, পরিবেশ পরিস্থিতিটা ঠিকঠাক নেই। বিদ্যা ভালো, ভালো মোটামুটি ভালো চলছে, সন্তান স্থান ভালো, এবং বলতে পারি লিগাল নিয়ে প্রবলেম নেই। কিন্তু অ্যাকচুয়ালি মানসিক প্রবলেমে রয়েছেন, মেন্টাল পিস নষ্ট হচ্ছে, মেন্টালি ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা রয়েছে। কোনো রকম রিস্ক, কোনো রকম রিস্কের জায়গা যাওয়া যাবে না। কুম্ভ ধনিষ্ঠা, ঠান্ডা মাথা, অনেক কিছু দেখবেন, সহ্য করতে হবে, ঠান্ডা মাথা। শতভিষা নক্ষত্র, বুঝে কথা বলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা বড় দায়িত্ব আপনার ঘাড়ে নেবেন না। বড় দায়িত্ব, এখান থেকে এত টাকা প্রফিট হতে পারে, আপনি ছুটলেন, হবে না। মীন রাশি, লাস্ট রাশি মীন রাশি। মীন রাশি দেখুন, মীন রাশি শরীর নিয়ে ব্যতিব্যস্ত হচ্ছেন। পার্টিকুলার একজন বা দুজন মানুষ বাড়ির, পরিবারের কাছের, তাদের শরীর বা তাদের স্বাস্থ্যগুলো নিয়ে আপনাকে ভালো রকমভাবে ভোগাতে হচ্ছে, লক্ষ্য রাখার দরকার আছে। অর্থের জায়গাটা কিছুটা ভালো, কিছুটা ভালো চলবে। দৈবের সাপোর্ট নেই, ট্রাভেলে ভুগতে হতে পারে। তো যদি কোনো এমার্জেন্সি ট্যুর অ্যান্ড ট্রাভেল থাকে, খুব সাবধানে দেখে যাবেন। তবে অফিস পলিটিক্স মারাত্মক লেভেলের থাকছে। কুম্ভকে বলছিলাম ম্যানেজ করে চলুন, আপনি ম্যানেজ করাটাও শক্ত হবে, প্রচণ্ড চাপ, এবং সব আপনার দিকে ঠেলে দেবো ইচ্ছা করে। ধরুন দুটো গ্রুপ, একটা গ্রুপে 20 জন রয়েছে, আর একটা গ্রুপে আপনি রয়েছেন, দুটো গ্রুপ আপনাকে মানে নানাভাবে প্রেসারে রাখা। আমি আপনাকে ভয় দেখানোর কথা বলছি না, এটা কথা।
আপনি সাবধানে থাকার কথা বলছি। আমি জানি আপনাদের, এইটা আমি বারবার বলি যে ভয় দেখিয়ে কী করবো, আমার কাছে আসুন, আমি বুঝি সব ঠিক করে দেবো। এটা তো ভয় দেখালে হবে? আমাকে আপনারা ফোনেই পান না, আমার চেম্বারই নেই বেশি জায়গায়, তো ভয় দেখিয়ে কী করব? তো এইটা ব্যাপার। দেখে দৈবের সাপোর্ট নেই, ব্যবসা বা বাণিজ্য কম বেশি হবে, কিছুটা হবে, কিছুটা হতে পারে, তবে আপনার ওয়াইফ হাজবেন্ড সাপোর্ট করছেন। প্রেম সংক্রান্ত বিষয় কিছুটা ভালো, ফ্যামিলি লাইফ বাবা মা মোটামুটি সাপোর্ট করছেন, কিন্তু সারাউন্ডিংসে আশেপাশে আত্মীয় স্বজন, রিলেটিভস, কাছের লোকজন যারা আছেন, যেখানে যারা আছেন, আপনি হাউস ওয়াইফ হলো, দেখে চলছেন, বুঝে চলছেন বা সামলে চলছেন। এসবটা পিঠটা ঠিকঠাক বাঁচিয়ে নেওয়াটা ভালো হবে। ধীরে সুস্থে কাজ করুন, কিন্তু ভুল যেন না হয়। এডুকেশন ভালো, বিদ্যা ভালো, সন্তান ঠিকঠাক রয়েছে, সন্তানের শরীর সন্তান স্থান ভালো, লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা কোর্ট কাছারি ঠিক আছে, কিন্তু বন্ধু বান্ধবী সহকর্মীর জায়গা আমি বলতে পারছি না। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কিছু লোককে বাজিয়ে দেখবেন, কার মোটিভ কী আছে বুঝবেন। উত্তর ভাদ্রপদ টাকা পয়সার ডিল ট্রানজ্যাকশন কারুর হাতে দেওয়া সাবধানে। রেবতী যে কোনো সময় যে কোনোভাবে কিছু বদনাম, কোনো অশান্তি, কোনো ঝুট ঝামেলা লক্ষ্য করা যায়। তো এইটা দেখা যাচ্ছে, এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল বা এই সপ্তাহ কেমন যাবে তার একটা জিস্ট। তো আশা করছি ভিডিওটা 5% কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা সাপোর্ট করবে। তো চলুন শেষ পার্টটা শুরু করব। আমি আজকেও মা নর্মদার কথা বলবো, বেশ ভালো লাগে মা নর্মদার কথা বলতে, এবং আমি আজকে অন্য টাইপের কিছু জিনিস আপনাদের কাছে জানাবো, অন্য টাইপের কিছু জিনিস। চলুন শুরু করছি। এই পার্টটা লাস্টে রাখা, আগে এটা প্রথমে বলতাম। অনেকের এটা পছন্দ না, এই জিনিসগুলো সবাই যে পছন্দ করবেন তা তো নয়, আবার অনেকের খুব ভালো লাগে, সারা সপ্তাহ ধরে ওয়েট করেন যে কবে কি বলবে। তো আজকেও মা নর্মদার কথা বলবো। দেখুন আমি অনেক কিছু বলেছি আধ্যাত্মিকতা বা এগুলো, আজকে একটু অন্য কিছু বলি। মায়েরই কথা বলা হচ্ছে, টোটাল মোটামুটি 800 কিলোমিটার নর্মদা দৈর্ঘ্য। ভেবে দেখুন, খালি পায়ে আমরা একটুখানি বাড়ির মধ্যেও আমরা খালি পায়ে এখন হাঁটি না। বাড়ির মধ্যেও দেখবেন লোকের ঘরে পরার জুতো থাকে, বাইরে বেরোনোর জুতো থাকে, আলাদা আলাদা জুতো থাকে, তো থাকে, যাই হোক। কিন্তু নর্মদা পরিক্রমা ওই পাহাড়ি রাস্তা, ধরুন আপনার বাড়ির পাশে কোনো রাস্তা তৈরি হচ্ছে, বাড়ির পাশে কোনো রাস্তা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন তৈরি হয়, রোলার চলে, স্টোন চিপ ফেলে, এগুলো তো হয়, হতে থাকে। আপনি তার থেকেও শক্ত শক্ত বড় বড় পাথর, ধারালো পাথর, পুরো রাস্তা না হলেও 400-500 কিলোমিটার তো বটেই, ওরকম কিছু জায়গায় কিছু সবটাই খালি পায় মানুষ হাঁটছে পরিক্রমা করার জন্য, মুখে রেবা জপ চলছে। এবং আগে তো এরকমও ছিল, মানে এরকম পরিক্রমা ছিল ডন্ডি খেতে পরিক্রমা। ডন্ডি খাটা দেখেছেন তো, এখন কমে গেছে, আগে বহু মানুষ ডন্ডি খাটতেন, মানত থাকতো ডন্ডি খাটতেন। ভেবে দেখুন, ওই 800 যাবে 800 ফিরবে, 1600 কিলোমিটার রাস্তা ডন্ডি খাটছে, মানে এই শুচ্ছে আবার উঠছে আবার শুচ্ছে। এবং নিয়ম ছিল ডন্ডি পরিক্রমার, বহু সময় লাগতো, খুব অনেককে করেছেন, হয়তো কিছু জন করেছেন, তো যাই হোক করেছেন তো বটেই, তাই জন্যই তো ছিল পরিক্রমা। কিন্তু বন্ধুরা আমি যেটা বলতে চাইছি, যে এই পরিক্রমা ডন্ডি খেটে এই যে পরিক্রমাটা করতো, তো দিনে 5000 বার ডন্ডি খাটতেই হবে, 5000টা, যতটা যেতে পারলো। এই পরিক্রমা করতে বলা হতো 10 বছর টাইম লাগবে। 10 বছর ধরে মানুষ ডন্ডি খাটছে, ভেবে দেখেছেন? তার মানে কি পাচ্ছে, কি মনের জোর, কতটা সাধনার জোর। এবং এখন তো তাও গাড়ি হয়েছে, এ হয়েছে, তা হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক রকম পরিক্রমার নিয়ম কানুন চেঞ্জ হয়েছে। আজ বেশি দিন না, আজ থেকে 20-25 বছর আগে পর্যন্ত এরকম ছিল যে 1.5 বছর 2 বছর 2.5 বছর লাগতো, কিছু সময় তারা পরিক্রমা বন্ধ করতেন, বর্ষাকালটায় পরিক্রমা বন্ধ হতো,
মানে বন্ধ হতো মানে প্রত্যেকে যারা সাধু সন্ন্যাসী পরিক্রমা কোনো মঠে গিয়ে আশ্রয় নিলেন, কোনো জায়গায় গিয়ে থেকে গেলেন ওই 2-2.5 মাস, এটা হতো। আবার দেখা যেত যে প্রচণ্ড যখন গরম শুরু হয়ে গেল ওই সময়টা হয়তো বন্ধ হতো, এই রকম কিছু ব্যাপার ছিল। তো যাই হোক, লোকে কিন্তু পরিক্রমা করতো। কি পাচ্ছে বলুন তো? কি আছে? কিছু তো আছেই। এবং জঙ্গল, এই জঙ্গল কিন্তু এরকম নয় যে আমাদের চিড়িয়াখানার জঙ্গল, সেখানে বাঘ থেকে শুরু করে বিষাক্ত বিষাক্ত সাপ, অন্য অনেক রকম পশু বা যেগুলোতে মানুষের সত্যি মৃত্যু হতে পারে, এবং সঙ্গে ওই ভিল বা এই এই সমস্ত জাতি, উপজাতি বা আদি যেগুলো, তাদের অত্যাচার। শুধু একটাই ভরসা, মা রে বা। তাহলে ঈশ্বর ভক্তি যদি এরকম হয় তবেই তো ঈশ্বর পাওয়া যাবে, নাকি আমরা ঠাকুর ঘরে 4টে মন্ত্র জপ করলে ঈশ্বর পাওয়া যাবে? ভেবে দেখুন। এই কৃচ্ছ সাধনা, এতে কি হবে? এর দ্বারাই তো মানুষ নিজেকে জানবে। পরিস্থিতি কত প্রতিকূল পরিস্থিতি ভেবে দেখুন। আজকে আমি আমার বাড়িতে বসে আছি, আমার নিজের ঘরে বসে আমি আপনাকে ভিডিও দিচ্ছি, বানাচ্ছি, আপনি আপনার ঘরে বসে ভিডিও শুনছেন। কিন্তু যারা ওই পরিক্রমা করছে, তাদের কথা ভেবে দেখুন। তারা জানে না কি খাবে, আকাশবৃত্তি ভরসা, কি পাবে, আদৌ পাবে কি না। আমাদের সকালে একটা তরকারি হলো, বিকালবেলা অন্য তরকারি ছাড়া আমরা খেতে পারবো না, বিরিয়ানি ছাড়া খেতে পারবো না, এরকম তো ব্যাপার থাকে। কিন্তু তারা জানে না তারা কি খাবে, কি খেতে পাবে, কোথায় পাবে। মানুষ যা খেতে দেবে সেটাই খেতে হবে, ভিক্ষান্ন যেটাকে বলা হয়। একটাই ভরসা, মায়ের ওপর ভরসা। তো তাদের ভালো হবে না তো কি হবে, কার হবে? তারা জীবনে অ্যাচিভ করবেন না তো কে করবেন? এটা বুঝে দেখুন। এবার এখানে দুটো কথা বলে। নর্মদা ক্ষেত্রে অনেক গুপ্ত সাধনার ক্ষেত্র রয়েছে, গুপ্ত স্থান বা গুপ্ত সাধনার ক্ষেত্র। একটা হচ্ছে বহু সিদ্ধ মহাত্মারা যেখানে সাধনা করেছেন। বলছেন যে যারা সাধক মানুষ, তারা জীবনে একবার না একবার তাদেরকে নর্মদা ক্ষেত্রে যেতেই হবে। ওই জন্যই তো পরিক্রমা, যেতেই হবে নর্মদা ক্ষেত্রে, কিছুদিন অবস্থান করে সেখানের ভাইবস নিতে হবে। এবার হয় কি বলুন তো, সেই সমস্ত ধরতো জায়গায়, সেই সমস্ত ক্ষেত্রে হয়তো বহু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে বহু সিদ্ধ সাধক বা সাধিকা, তাদের তপ বা জপ, এর দ্বারা ওই জায়গার ভাইব, মানে ওই জায়গাটা পুরোটাই অ্যাক্টিভ হয়ে গেছে। ওখানে বসলে মন সহজে অন্তর্মুখী হয়ে যায়। গুরু যে বীজ বলা হয়, গুরুর বীজ আমরা মুখে করি, তারপর মনে করি, তারপর ইরা পিঙ্গলাতে করা হয়, তারপর ব্রহ্মরন্ধে চলতে থাকে, তবেই তো ব্রহ্মজ্ঞান। অন্তর্মুখী হওয়া, মন অন্তর্মুখী হবে, বায়ু ঊর্ধ্বমুখী হবে, এই তো সাধনা, এটাই সাধনা, এর বাইরে কিছু নেই। এবং ওই বীজ সব খুলে দেবে, সুষুম্না, ইরা, পিঙ্গলা। তো ওই সমস্ত গুপ্ত ক্ষেত্রে মানে বসলে, বা ওই সাধনার পীঠগুলোতে বসলে, ক্ষেত্রগুলোতে বসলে মন সহজে অন্তর্মুখী হয়ে যায়। এটা আপনারা একটা বুঝতে পারবেন। আপনি বাড়িতে আছেন, তো মনটা খারাপ রয়েছে, ভালো লাগছে না, আপনি কোনো একটা মন্দিরে চলে যান, একটা ফাঁকা মন্দিরে চলে যান, বা একটা ভালো জায়গায় চলে যান, দেখবেন যে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাচ্ছে। কারণ ওই জায়গার বায়ু, ভাইব্রেশনটাই পজিটিভ, ভাইব্রেশন বা মানে ওই ভাইবসটাই পজিটিভ, যে কারণে মন সহজে অন্তর্মুখী হয়ে যাবে। এবং ওইখানে বসলেই সহজে সাধনার উন্নতি হয়, এবং তার সাথে তিথি মাহাত্ম্য তো থাকে, কিন্তু উন্নতি হয়, মন অন্য স্তরে পৌঁছতে থাকে। আপনারা জানেন, মানে শুনলে আশ্চর্য হবেন, বলা হয় এখনো সূক্ষ্ম দেহে সাধকরা বুঝতে পারেন যে কোনো বড় মহাত্মা, হয়তো স্বর্গের দেবতা, হয়তো কোনো যক্ষ, বা কোনো বড় ঋষি মহর্ষি,
তারা এসে নর্মদার ঘাটে পুজো করে যান। আমার কথা নয় এটা। আপনাদের পরিক্রমার অনেক বই রয়েছে, যারা করেছেন কোনো ভালো লোক, কোনো জ্ঞানী লোক, এরাই তো বই করেছেন বা লিখেছেন। তাদের বই পড়ুন, সেখানে পড়ুন, লেখা আছে যে তারা দেখতে পাচ্ছেন, ফিল করছেন, এবং এগুলো হয়। অনেক কিছু মানলে অনেক কিছু, না মানলে তো কিছু না। তো এগুলো হতে থাকে, এই জায়গাগুলো লোকে পেতে থাকে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে নর্মদা পরিক্রমা। এর আরও ব্যাখ্যা আছে, আমি নেক্সট উইকে এটাই কন্টিনিউ করব, এবং আমি অন্য আরও ডেপথের ভেতরের জিনিস দেবো, এইগুলো আপনারা কোনোদিন শোনেননি। আমি এমন জায়গা থেকে, সোর্স থেকে শুনেছি, যিনি পরিক্রমা করে এসছেন। আপনারা বিশ্বাস করলে করবেন, না করলে আর আমি কি বলতে পারি বলুন। তো এইটুকুই থাক আজকে, ওয়েট করুন এক সপ্তাহ, আরও দেবো, আরও ডিটেলসের কিছু জিনিস দেবো। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে সবাইকে নিয়ে, সকলকে নিয়ে শান্তিতে থাকুন। নমস্কার।